আজ আমরা আপনাদের সামনে নিয়ে এলাম টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কাজের কিছু অঙ্ক। তো আমরা প্রথমে শুরু করছি একটি উদাহরণ দিয়ে। এ একদিনে কাজ চেয়ার বানায় 2টা, তাইলে এ 7 দিনে বানাবে 14টা চেয়ার। বি একদিনে চেয়ার বানায় 1টা, তাইলে বি 7 দিনে বানাবে 60টা চেয়ার। আমরা এই উদাহরণ থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো কাজ করতে যত কম সময় লাগবে তত কাজ বেশি করা যাবে, এবং কাজ করতে যদি বেশি সময় লাগে তাহলে কাজ করতে বেশি সময় লাগলে কাজ কম হবে। এই উদাহরণে আমরা দেখিয়ে দিচ্ছি, এদিকে কাজ কম সময়ে বেশি কাজ করেছে, বি বেশি সময় লাগিয়ে কম কাজ করেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, মানে কম সময় লাগালে কাজ বেশি হয় এবং সময় বেশি লাগালে কাজ কম হয়। এই উদাহরণ থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পারছি, যেহেতু 7 দিনে 14টি চেয়ার বানাতে পারে, তার মানে বি এর থেকে 2 গুণ বেশি কাজ করে, দ্বিগুণ। আর বি যেহেতু 7 দিনে 60টি চেয়ার তৈরি করে, তার মানে বি 7 দিনে এর অর্ধেক কাজ করতে পারে। তো এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে এর দক্ষতা বি এর থেকে বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে টাইম আর দক্ষতা দুটো একটা আরেকটার উল্টো, মানে আমাদের টাইম যত বেশি লাগবে এফিসিয়েন্সি কম হবে, আর টাইম যত কম লাগবে এফিসিয়েন্সি তত বেশি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা আপনাদের সম্মুখে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম প্রশ্ন নিয়ে আসছি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটা কাজ 18 দিনে করে এবং বি ওই কাজটা এর অর্ধেক সময়ে করে, অর্থাৎ 18 দিনের অর্ধেক মানে হলো 9 দিন। তো 9 দিনে বি একটা কাজ করে। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুজন মিলে যদি কাজটা করে তাহলে একদিনে কতটুকু কাজ করতে পারবে। তো এই প্রশ্নটা আমরা উত্তরটা আপনাদের সম্মুখে করে দেখাচ্ছি। আসুন, আমরা এই প্রশ্নে এটা জানতে পেরেছি যে 18 দিনে একটা কাজ করে, তাহলে সে একদিনে কাজ করবে 18 ভাগের 1 ভাগ। বি 9 দিনে ওই কাজটা করে, তাহলে সে একদিনে করবে 9 ভাগের 1 ভাগ কাজ। তো এবার আমরা কি করব, দুজন যদি একসাথে কাজ করে তাহলে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা বুঝাচ্ছি। তো আমরা একদিনের এর হিসাবটা রাখলাম 18 ভাগের 1 ভাগ, আর সেটার সঙ্গে যোগ দিলাম বি এর 9 ভাগের 1 ভাগ কাজ। তো এরপরে আমরা কি করব, 18 আর 9 এই দুটোর এলসিএম নিলাম। এলসিএম নিলে হলো 18 এবং 9 এর এলসিএম হলো 18। আর এখন এই 18 মধ্যে যায় 1 বার, তাহলে 1 হলে উপরের 1 দিয়ে পূরণ করব, হবে 1। আর এই 18টি আবার এই 9 এর মধ্যে যায় 2 বার, তাহলে 2 পূরণ এই 1 যোগ করলে হবে 2। তো দুটোটি আমরা যোগ করলে হবে 18 ভাগের 3 ভাগ। এখন 18 ভাগের 3 ভাগকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 18 3 দিয়ে 3কে কাটলে 1 হবে, 18কে 3 দিয়ে কাটলে হবে 6। তো আমাদের অঙ্ক হলো 6 ভাগের 1 ভাগ। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারবেন। যদি আপনারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাছাড়া বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করুন।